নমস্কার, সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। রোদ ঝলমলে আকাশ আর কাশফুলের শুভ্রতার সাথে সাথে মায়ের আগমন ঘটল। মহাসপ্তমীর দিন সন্ধ্যা হতেই আমরা দুই বান্ধবী বেরিয়ে পড়েছিলাম বাড়ির কাছাকাছি পুজো মণ্ডপগুলো দেখতে। প্রথমেই আমাদের পাড়ার পুজো আরজি ক্লাবের মাকে দর্শন করে একে একে মিলন সংঘ, পদ্মপুকুর দেখার পর চলে গেলাম সুভাষপল্লীর দিকে। এক সময় এই রাস্তা দিয়েই রোজ সকালে আনাগোনা ছিল, কারণ এইটাই আমাদের স্কুলের রাস্তা। এখন আমরা যাচ্ছি আমাদের স্কুলের দিকে, মানে স্কুলের পাশে একটা ক্লাব রয়েছে, ওখানে খুব সুন্দর একটা পুজো হয়েছে, মরুদেশের রানীমা থিম, ওটাই দর্শন করতে যাচ্ছি। এই হলো সুভাষপল্লী জনকল্যাণ সমিতির আয়োজিত পুজো। এবছরের থিম মরুদেশের রানীমা। এটি এবছরের শারদ সম্মান, মেদিনীপুরের সার্বিক সেরা সম্মানও পেয়েছে। চোখ ধাঁধানো আলোকসজ্জা ও কারুকার্য দিয়ে তৈরি এই মণ্ডপ সত্যি খুব অসাধারণ। আমার এটি বেস্ট লেগেছে। এরপর আরও একটি জায়গা যেখানে না গেলেই নয়, একদম ছোট্টবেলা থেকে যেখানে একবার হলেও মাকে দেখতে এসেছি, সুভাষপল্লীর কুণ্ডুবাড়ির পুজো। প্রতি বছর এখানে মায়ের মুখখানা বড় সুন্দর হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। মাকে দর্শন করার পর চলে গেলাম এক সময় খড়গপুরের পুজোর অন্যতম প্রাণকেন্দ্র বিএনআর গ্রাউন্ডে। এবছরের থিম আমার জানা নেই, যাই হোক আলোকসজ্জা আর মণ্ডপ দুটোই বেশ ভালো লেগেছে। বৃষ্টির জন্য মাঠে কাদা, কিন্তু ভিড় ছিল চোখে পড়ার মতো। কেনই বা হবে না, এক সময় এটি খড়গপুরের মধ্যে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করত, তাই একবার হলেও মানুষ এখানে আসেই। আস্তে আস্তে মণ্ডপে ঢুকলাম। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীকে নিয়ে মা বিরাজমান, বেশ রাগী মুখ, আর অসুর বেচারাও ভয়ে কাচুমাচু খেয়ে আছে। ব্যাস 2 ঘন্টা ধরে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। আমরা দুই বান্ধবী একে অপরের হাত ধরে হেলতে দুলতে চললাম ঘরের পথে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, পুজো ভালো করে কাটাবেন। জয় মা দুর্গা।